আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। দেশের বাইরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। গতকাল সন্ধ্যায় তিনি ছাত্র নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠকে বসেন। এছাড়া আগামী বৃহস্পতিবার তার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে, যা আমাদের অর্থনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গতকাল ঢাকার একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত জাতীয় কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। তিনি বলেন, এই পরিবর্তনটি প্রচুর সুযোগ তৈরি করবে, তবে এর জন্য আমাদের ব্যবসায়িক সংগঠন এবং মানব সম্পদের সক্ষমতা বাড়াতে হবে। শেখ বশির উদ্দিন বলেন, আমরা যতই এগিয়ে যাব, বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় জড়িত হবে। এছাড়া ইইউ, এসইসি এবং আসিয়ানের মতো আঞ্চলিক ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। তিনি বলেন, ৩ দিনের এই কর্মশালা ডব্লিউটির নিয়ম ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের বোধগম্যতা বৃদ্ধি করবে এবং তাদের কাজে এই অর্জিত জ্ঞান প্রয়োগ করার ক্ষমতা বৃদ্ধি করবে। ৩ দিনব্যাপী কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয়, ডব্লিউটি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা অংশ নিয়েছেন। দেশের অন্যান্য স্থানের মতো গতকাল গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে প্রধান অতিথি দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুনা রশিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এর আয়োজন করে। এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল নড়াইলে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তর নড়াইলের উপপরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইল চেয়ার, ৩টি কর্নার চেয়ার, একটি ট্রাইসাইকেল ও একটি ওয়াকার বিতরণ করা হয়। মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক মাদক বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, মাদক সন্ত্রাস যাবতীয় উন্নয়নের পথে প্রধান অন্তরায়। মাদকের গ্রাসে আমাদের সমাজ, রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আরিফুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা, বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ শাহজাহান ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফায়েকুজ্জামান মিয়া সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে আমন মৌসুমে ধান চাল সংগ্রহের গতকাল উদ্বোধন করা হয়েছে। জেলা খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এবছর জেলায় ৯০৬ মেট্রিক টন আমন ধান, ৩,২২৪ মেট্রিক টন সিদ্ধ চাল, ৮৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন উদ্দিন সহ জেলা খাদ্য গুদামের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।